প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু মুচমুচে বাঁধাকপির পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাঁধাকপির এই পাকোড়াটি খেতে অনেক বেশি মজার হয় এবং এই পাকোড়াটি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই পাকোড়াটা তৈরির জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ অংশ নিয়েছি। বাঁধাকপিটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর মিহি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এই বাঁধাকপিটাকে হাত দিয়ে এভাবে কচলিয়ে নেব। এভাবে কচলিয়ে নেওয়ার ফলে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে। বাঁধাকপিগুলো হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নেওয়ার ফলে এটি পরিমাণেও অনেকটা কমে যাবে। এবার আমি এখানে দিয়ে দিব 2টি মাঝারি সাইজের গাজর কুচি। গাজরগুলোকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। গাজর কুচিগুলো আমি বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মেখে নেব। গাজর কুচিগুলো বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপর আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচের একটু কম মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার আমি এখানে কিছু আস্ত জিরা দিয়ে দিব। আপনারা অবশ্যই এখানে আস্ত জিরাটা দিবেন, দেখবেন এই পাকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব। এবার আমি এখানে একটা ডিম ভেঙে দেব। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। পরবর্তীতে প্রয়োজন হলে আমি এখানে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এবার আমি সব কিছুই ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। অবশ্যই হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। সব কিছুই ভালোভাবে মেখে নেওয়ার পর আমি পাকোড়াগুলো ভাজতে চলে যাব। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি চুলার আঁচটা কমিয়ে দিব। পাকোড়াগুলো একটু এবড়ো থেবড়ো করেই আমি তেলের মাঝে দিয়ে দিব। তাতে পাকোড়াগুলো মুচমুচে হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আমি গরম তেলের মাঝে পাকোড়াগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে পাকোড়াগুলো উপরেও কালার এসে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। চুলার মিডিয়াম আঁচে আমি পাকোড়াগুলো ভেজে নেব। এগুলোর এক পাশটা যখন কিছুটা হয়ে যাবে তখন আমি পাকোড়াগুলো উল্টে দিব। পাকোড়াগুলো অবশ্যই চুলার মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। পাকোড়াগুলোতে যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথম ব্যাচের পাকোড়াগুলো ভেজে নিয়েছি। আরেক ব্যাচ পাকোড়া তেলে দেওয়ার আগে আমি তেল থেকে পাকোড়ার বাড়তি অংশগুলো উঠিয়ে নেব। এবার আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আমি এই ব্যাচের পাকোড়াগুলো ভেজে নিয়েছি। পাকোড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পাকোড়া গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমি সবগুলো পাকোড়াই ভেজে নিয়েছি। আমি একটা পাকোড়া ভেঙে আপনাদেরকে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই পাকোড়ার ভেতর দিকটা হবে কিছুটা নরম এবং বাইরের দিকটা হবে একদম ক্রিসপি। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই পাকোড়াটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আমি পাকোড়াটা খেয়ে নিব।
আপনারা এর আওয়াজটা শুনেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। আপনারা এই পাকোড়াটি যে কোনো অতিথি আপ্যায়নে অথবা বিকালের নাস্তায় চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই মুচমুচে বাঁধাকপির পাকোড়ার রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।